নবদ্বীপ পৌরসভার ১২টি ভূমিহীন দিনমজুর পরিবারকে জমির ৯৯ বছরের লিজের কাগজ তুলে দেওয়া হলো নবদ্বীপ পৌরসভার পক্ষ থেকে। এদিন পৌরপ্রধান বিমনকৃষ্ণ সাহা তার হাতে ওই কাগজপত্র তুলে দেন। প্রসঙ্গত উল্লেখ্য, নবদ্বীপ শহরের ১৮ নম্বর ওয়ার্ডের বোসেস রোডের ১২টি পরিবারকে এদিন লিজের কাগজ দেওয়া হলো, যারা সেখানে ৪০ বছর বা কেউ ৫০ বছর ধরে বসবাস করছেন। এদের মধ্যে কেউ হকার, কেউ দিনমজুর, কেউ বা টোটো বা রিক্সা চালক। টাকার অভাবে তাদের বেশিরভাগের পক্ষেই জমি কিনে বাড়ি করা সম্ভব ছিল না। এতদিন পর জমির কাগজ পেয়ে তারা খুশি। জমির কাগজ প্রদান করে কি বললেন পৌরপতি বিমানকৃষ্ণ সাহা এবং প্রাপকরা এবং স্থানীয় কাউন্সিলর আশিস চক্রবর্তী, শুনুন। আজকে নবদ্বীপ পৌরসভা থেকে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজনের কাছে রেজিস্ট্রি করা কাগজ। এগুলো কিসের কাগজ আর কিসের রেজিস্ট্রি, একটু যদি বিস্তারিত ভাবে। আমি প্রথম থেকেই বলছি, আপনারা হয়তো অনেকেই জানেন, হয়তো কেউ কেউ নাও জানতে পারেন, বিস্মৃতি করতে পারে। আমরা যখন পৌরসভা আমাদের মাননীয় বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহার নেতৃত্বে পৌরসভায় আমরা মানুষের আশীর্বাদ পাই। তারপরে পৌরসভায় চলতে চলতে স্টেডিয়াম একটা দাবি, দীর্ঘদিনের নবদ্বীপের মানুষের দাবি, স্টেডিয়াম করতে হবে। স্টেডিয়াম করতে গিয়ে দেখা গেল যে এই পরিবারগুলো আজকে যাতে স্টেডিয়ামের জায়গার একটা অংশে তারা দীর্ঘদিন যাবৎ বসবাস করছে। তাদের একটা দাবি ছিল যে আমরা কোথায় যাব। আমাদের মানবিক পৌরসভা, আগেই বলেছি, মমতা ব্যানার্জি মানবিক, আমরাও মানবিক। মানবিক পৌরসভার প্রত্যেকটা সদস্য আমরা একমত হয়েছি এই ব্যাপারে যে না, তাদেরকে উঠানো যাবে না, তাদেরকে স্থায়ী ঠিকানা দিতে হবে। সেই আজকা আমাদের আত্মতৃপ্তি ঘটল নবদ্বীপ পৌরসভার সকল কাউন্সিলরের, যে তাদের হাতে সেই তাদের দাবি মতো তাদের সামান্য একটু বাসস্থান তুলে দিতে নবদ্বীপ পৌরসভা পেরেছে। নবদ্বীপ পৌরসভার পক্ষ থেকে আমি সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আর যারা বাসিন্দা থাকবেন তারা যেন চিরকাল সুখ শান্তিতে থাকেন। কটি পরিবারকে দেওয়া হলো? 12টি পরিবারকে। পৌরসভার জায়গায় বা সরকারি জায়গায় নবদ্বীপে অত্রযত্র অনেক জায়গাতে এরকম লোক রয়েছেন, আগামী দিনে কি তাদেরও পাট্টা দেওয়া? যদি সবটা সব কিছুর সঙ্গে একটা পরিবেশ এবং ভৌগোলিক অবস্থা সব কিছু মিলিয়ে একটা অবস্থা না, সেরকম ভৌগোলিক অবস্থা হলে সেটা দেব। কিছুক্ষণ আগে আমার কাউন্সিলর সুজিত শাহ বলছিল আমার ওয়ার্ডে এমন কতগুলো, সেটা অ্যানলিস্টেড করা হবে, যদি সম্ভব সেটাও করা হবে। আজকে আপনারা জমির পাট্টা পেলেন, ওই যে অঞ্চলে পেলেন সেটা কোন জায়গা? বিশ্বাস স্টেডিয়াম সংলগ্ন জায়গা। ওখানে আপনারা কতদিন ধরে বসবাস করছেন? 45 বছর ধরে, 35-40 বছর ধরে। আচ্ছা, আজ এই যে পেলেন, আজকে নিজস্ব অধিকার হলো, কেমন লাগছে? আচ্ছা, আপনার স্বামী মারা গেছেন কদিন হলো? স্বামী মারা গেছে রেজিস্ট্রি হলো বুধবারে, আর শনিবারে মারা গেছে। শুনেও যেতে পারবেন, মানে রেজিস্ট্রি খবরটা পেয়েছেন উনি? বুধবারে রেজিস্ট্রি হয়েছে, শনিবারে মারা গেছে, তার আগের শনিবার। আচ্ছা, বুধবারে রেজিস্ট্রিটা হলো রেজিস্ট্রি অফিসে। আমি স্যারকে বললাম যে ওর অবস্থা খারাপ, মাঝে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবারে মারা গেছে। তার মানে রেজিস্ট্রির খবরটা উনি পেয়েছেন, হাতে নেওয়াটা দেখে যেতে পারলেন। আপনার স্বামীর নাম কি? শঙ্কর দাস। কি করতেন উনি? রিক্সা চালাতেন। আজকে দেখে যেতে পারলে কতটা ভালো লাগবে? সে দেখে যেতে পারলে আমি খুশি হতাম, সেও খুশি হতো। আপনার নাম কি? দীপালি দাস। বাড়িতে আর কে কে আছে? বাড়িতে 2 ছেলে, আর বড় ছেলে বিয়ে করেছে, তার 1 ছেলে মেয়ে, আর আমি। আজকে আপনার এলাকার 12টি পরিবারকে নবদ্বীপ পৌরসভার পক্ষ থেকে
জমি রেজিস্ট্রি করে দিয়ে হলো, আপনার কতটা ভালো লাগছে? আমার তো ভালো লাগবেই। 12টা পরিবার, দুস্থ পরিবার বহুত দিন থেকে এখানে বসবাস করছিল, যাদের কোনো স্থায়ী ঠিকানা ছিল না। কিন্তু আমাদের যে মানবিক পৌরপতি, এটা আমরা সেই দাবিটা রাখার পর উনি বলেছিলেন, না আমি কাউকে উচ্ছেদ করব না, আমি তাদের পুনর্বাসন দেব। সেই মতো বহুদিন আগে থেকে এটা হয়েছে, কিন্তু নানান কারণে হয়ে উঠছিল না। এদের নানা কারণে চেয়ারম্যান সাহেব বহুদিন বলেছিল রেজিস্ট্রি করে নিয়ে নিতে। তার আজকে শেষ কাজটা সম্পন্ন হলো। আপনার নাম? আশিস চক্রবর্তী, কত নম্বর ওয়ার্ড? 18 নম্বর আপনি কাউন্সিলর। কাউন্সিল।